আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি আমাদের এলাকার নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। যে নদী একসময় শান্তভাবে বয়ে যেত, আজ সেই নদী যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিন একটু একটু করে পানি বাড়ছে, আর সেই পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন, আশা আর বছরের পর বছর গড়ে তোলা সংসার। নদীর তীরবর্তী অনেক বাড়িঘরে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। উঠান, রান্নাঘর, গবাদি পশুর ঘর সবকিছু পানির নিচে চলে যাওয়ার উপক্রম। অনেক পরিবার বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ স্কুলে, আবার কেউ উঁচু কোনো জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছে। সবচেয়ে বেশি কষ্টকর রয়েছে শিশু ও বয়স্ক মানুষরা। ছোট ছোট শিশুরা বুঝতে পারছে না কেন তাদের প্রিয় বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে। বৃদ্ধ মানুষগুলো অসহায় চোখে তাকিয়ে দেখছেন কিভাবে বন্যার পানি তাদের স্মৃতিমাখা ঘরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক জমির ফসল পানিতে তলিয়ে গেছে। যে ফসল বিক্রি করে পরিবার চালানোর স্বপ্ন দেখেছিলেন, সেই ফসল আজ বন্যার পানির নিচে। গবাদি পশু নিয়ে অনেকেই চরম দুশ্চিন্তায় রয়েছেন। পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়ে উঠেছে কঠিন কাজ। নদীর পানি বাড়তে থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক গ্রামীণ রাস্তা পানির নিচে চলে গেছে। মানুষজন নৌকা অথবা বিকল্প পথ ব্যবহার করে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রতিদিনই বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা। তবে এই দুর্যোগের মাঝেও মানবতার সুন্দর চিত্র দেখা যাচ্ছে। অনেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সামনে যে বাড়িগুলা দেখতেছেন, সেই বাড়িগুলার প্রায় পরিবারে বাড়িঘর ফেলে চলে গেছেন। অনেকেই সাপ এবং অনেক পশু প্রাণীর ভয়ে বাড়িঘর ছেড়ে চলে গেছে। কেউ খাবার দিচ্ছেন, কেউ আশ্রয়ের ব্যবস্থা করছেন, আবার কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই সহযোগিতার মনোভাবই মানুষদের মনে নতুন আশার সঞ্চার করছে। সামনে যে জমিগুলা দেখা যাচ্ছে, এই জমিগুলা পানির কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেটা গরিব অসহায় কৃষকদের জীবনযাপন। ওই যে জুম করে যে বাড়িগুলা দেখা যাচ্ছে, ওই বাড়িগুলা এখন বর্তমানে ফাঁকা অবস্থায় আছে। এই বাড়িগুলার মানুষ কিছুদিন আগেও তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করেছিল। এখন তারা বাড়িঘর ছেড়ে প্রায় মানুষরাই চলে গেছে। সামনে যে কৃষিক্ষেত গুলা দেখা যাচ্ছে, সেগুলো পানির নিচে চলে গেছে। জানি না আল্লাহ তাআলা কখন যে এই পানি নামানো শুরু করবেন। তো আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেন, বৃষ্টি কমিয়ে দেন, নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আপনার এলাকার বন্যা বা নদীর পানি বৃদ্ধির অবস্থা কেমন তা মন্তব্য জানাতে পারেন। সবাই নিরাপদে থাকুন এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।